আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো একজন ইমাম সাহেব কি করে তার নামাজ, হজ এবং রোজা বিক্রি করে রুটি কিনেছিল এবং কিভাবে একজন আল্লাহর ওলি দুটো ইটকে স্বর্ণের টুকরোতে পরিণত করেছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বহুকাল আগে এক গ্রামে একজন আল্লাহর ওলি ছিল। তিনি এতটাই অলৌকিক ক্ষমতার অধিকারী ছিল যে তিনি চাইলেই যে কোনো কিছুই করতে পারতেন। একবার সেই অলির কাছে একজন ইমাম সাহেব এসে উপস্থিত হন। তখন ইমাম সাহেব সেই অলির উদ্দেশ্যে বলতে লাগলো, তুমি তো সারাদিন আল্লাহর ইবাদতে মগ্ন থাকো, ধ্যানমগ্ন অবস্থায় থাকো। তোমাকে আমি একটি প্রশ্ন করতে চাই, তুমি কি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে? যদি দিতে পারো তাহলে আমি বুঝবো ইসলাম সম্পর্কে। আল্লাহর ওলি সেই মাওলানা সাহেবের উদ্দেশ্যে বলতে লাগলো, বেশ, আপনি আমাকে প্রশ্ন করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তখন ইমাম সাহেবা অলির উদ্দেশ্যে বলতে লাগলো, বলো তো, ইসলামের রুকন মোট কয়টি? আল্লাহর ওলি তখন ইমাম সাহেবের উদ্দেশ্যে বলতে লাগলো, হুজুর, ইসলামের রুকন মোট 6টি: কালিমা, নামাজ, রোজা, হজ এবং রুটি। ইমাম সাহেব এই কথা শুনে খুবই রেগে গেল এবং অলির উদ্দেশ্যে বলতে লাগলো, তোমার তো ইসলাম সম্পর্কে কোনো জ্ঞানই নেই। ইসলামের রুকন মোট 5টি, আর সেই 5টি হলো কালিমা, নামাজ, রোজা, হজ এবং জাকাত। রুটি কোথা থেকে এলো? তুমি একজন ভণ্ড অলি, তোমার মতো জালেমের কাছে বসে থাকার কোনো অর্থই হয় না। আমি এখান থেকে চললাম। এই বলে ইমাম সাহেব অলির কাছ থেকে চলে গেল এবং তিনি মনে মনে নিয়ত করল যে তিনি হজে যাবেন। তাই হজে যাওয়ার জন্য তিনি একটি কাফেলায় রওনা হলেন এবং অবশেষে তিনি মক্কায় গিয়ে পৌঁছালেন এবং একে একে 7 বছরে তিনি 60টি হজ পালন করলেন। এরপর একটা সময় যখন সেই ইমাম নিজের গ্রামে ফিরে আসতে চাইল, তখন তিনি একটি জাহাজে করে রওনা হলো। কিন্তু হঠাৎ করেই প্রাকৃতিক দুর্যোগের কারণে তার জাহাজটি ডুবে গেল এবং তিনি সাঁতার কাটতে কাটতে উপকূলে এসে পৌঁছান এবং একটি জঙ্গলে এসে তিনি আশ্রয় গ্রহণ করেন। প্রায় 10 দিন ধরে তিনি কিছু না খেয়ে একটি গুহার মধ্যে আশ্রয় নেন। তাকে দেখতে খুবই জরাজীর্ণ লাগছিল এবং তার খাবার এবং পোশাকের প্রয়োজন ছিল, কিন্তু আশেপাশে সে জঙ্গলে কোনো মানুষ ছিল না। তখন সে ইমাম সাহেব বসে বসে আল্লাহর উদ্দেশ্যে বলতে লাগলো, হে আল্লাহ, তুমি আমাকে এ কোন মুসিবতে ফেলেছ? তুমি এখান থেকে আমাকে উদ্ধার করো। এই কথা বলার সাথে সাথে হঠাৎ করে বাইরে থেকে আওয়াজ আসছিল। একজন যুবক বলে উঠছে, রুটি বিক্রেতা আমি একজন রুটি বিক্রেতা, কেউ কি আমার কাছ থেকে রুটি ক্রয় করবেন? তখন ইমাম সাহেব রুটি বিক্রেতাকে ডাক দিল এবং তার উদ্দেশ্যে বলতে লাগলো, আমি অনেকদিন ধরে ক্ষুধার্ত, দয়া করে আমাকে কিছু রুটি তুমি দিবে? বিক্রেতা বলতে লাগলো, আমি কাউকে বাকিতে রুটি দেই না, আপনি যদি খেতে চান তাহলে আমার কাছ থেকে কিনে খেতে হবে। তখন ইমাম সাহেব বলল, আমি 10 দিন ধরে এই গুহায় আটকে আছি, আমি আমার সর্বস্ব হারিয়ে ফেলেছি, তুমি আমাকে এমনি দান করো। রুটি বিক্রেতা বলল, বেশ, আপনি যদি রুটি নিতে চান তাহলে আমি আপনার কাছ থেকে কিছু চাইব। তখন রুটি বিক্রেতা ইমাম সাহেবের উদ্দেশ্যে বলতে লাগলো, আপনি যদি আপনার সারা জীবনের নামাজের সব আমাকে দিয়ে দেন তাহলে আমি আপনাকে 2টো রুটি দেব। তখন ইমাম সাহেব মনে মনে ভাবল, আমার নামাজ তো আমার কাছে থাকবে, বেশ, তাহলে আমি তাকে মুখে বলে দিই যে আমি আমার নামাজের সওয়াব তাকে দিয়ে দিলাম। এরপর ইমাম সাহেব বলল, যাও, তোমাকে আমি আমার নামাজের সওয়াব দিয়ে দিলাম। এবং ইমাম সাহেব 2টো রুটি খেল। পরদিন আবার বিক্রেতা আসলো, তখন ইমাম সাহেব আবারও তার কাছে 2টো রুটি চাইল। রুটি বিক্রেতা ইমাম সাহেবকে বলল, বেশ, আপনি যদি আপনার সারা জীবনের রোজার সওয়াব আমাকে দিয়ে দেন তাহলে আমি আপনাকে আজকেও 2টো রুটি দেব। তখন ইমাম সাহেব মনে মনে ভাবল, আমার জীবন বাঁচানো এখন ফরজ, তাই আমি তাকে মুখে বলে দেই যে আমি আমার রোজা তাকে দিয়ে দিলাম। এবং ইমাম সাহেব সেটাই বলল, আর বিনিময়ে 2টি রুটি খেল। এবার 3য় দিনও সে রুটি বিক্রেতা আবার আসলো। তখন ইমাম সাহেব বলল, আজকেও আমাকে তুমি একটু রুটি খেতে দাও, আমি না খেয়ে নয়তো মরেই যাব। তখন সে রুটি বিক্রেতা বলল, বেশ, আপনি যদি আপনার সারা জীবনের হজের সওয়াব আমাকে দিয়ে দেন তাহলে আমি অবশ্যই আপনাকে রুটি খাওয়াবো। তখন ইমাম সাহেব সেটাই বলল এবং রুটি খেল। এরপর পরপর 2 দিন সেই রুটি বিক্রেতা আসলো না। ইমাম সাহেব আবারও 2 দিন না খাওয়া অবস্থায় রইল এবং সে মনে মনে ভাবতে লাগলো, রুটি বিক্রেতা কেন আসছে না? একদিন হঠাৎ করে রুটি বিক্রেতা আবার আসলো এবং সাথে করে কাগজ এবং কলম নিয়ে আসলো এবং ইমাম সাহেবের উদ্দেশ্যে বলতে লাগলো, হে ইমাম সাহেব, আমি আপনাকে আজকেও 2টো রুটি খেতে দেব, কিন্তু আপনি লিখিতভাবে লিখে দিন যে আপনি আপনার সারা জীবনের নামাজ, রোজা
এবং হজ রুটির বিনিময়ে আমাকে দিয়ে দিয়েছেন। তখন ইমাম সাহেব ক্ষুধার্ত ছিল, তাই তিনি সেটাই লিখে দিলেন। রুটির বিক্রেতা তাকে 2টো রুটি দিয়ে সেখান থেকে একেবারে উধাও হয়ে গেল। আর ইমাম সাহেবও সে রুটি খেয়ে পেট ভরে নিল এবং চিন্তা করল এবার তাকে গুহা থেকে বের হতে হবে এবং তার গ্রামের উদ্দেশ্যে রওনা দিতে হবে। অতঃপর সে সেখান থেকে বের হয়ে একটি নদী দেখল। সে নদীতে সাঁতরাতে লাগলো। হঠাৎ করে সে অজ্ঞান হয়ে গেল। আর তখন দূর থেকে জাহাজে থাকা এক লোক ইমাম সাহেবকে নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেল এবং তিনি তাকে উদ্ধার করল এবং তাকে তার গ্রামে ফিরিয়ে দিল। পুরো 7 বছর পর ইমাম সাহেব তার নিজের গন্তব্যে ফিরে এলো। এরপর একদিন ইমাম সাহেব আবারও সে আল্লাহর অলির সাথে দেখা করতে গেল। তখন আল্লাহর অলি ইমাম সাহেবের উদ্দেশ্যে বলতে লাগলো, আরে আপনি এতদিন কোথায় ছিলেন? আপনাকে কেন খুঁজে পাইনি? ইমাম সাহেব বলতে লাগলো, আমি তো 7 বছর হলো মক্কায় ছিলাম, সেখানে 7টি হজ করেছি। আল্লাহর অলি তখন ইমাম সাহেবের উদ্দেশ্যে বলতে লাগলো, মনে আছে? মনে করে দেখুন, বহু বছর আগে আমি আপনাকে বলেছিলাম ইসলামের রুকন হলো 6টি, আর শেষ রুকনটি ছিল রুটি। তখন ইমাম সাহেব হাসতে হাসতে বলতে লাগলো, হ্যাঁ মনে পড়েছে, আপনি তো এটাই বলেছিলেন, কিন্তু আপনার কথা ভুল। আপনি কি আমাকে এমন কোনো কিতাব দেখাতে পারবেন যেখানে লেখা রয়েছে ইসলামের 6টি রুকনের মধ্যে একটি হলো রুটি? তখন আল্লাহর অলি একটি কিতাব সেই ইমাম সাহেবের হাতে ধরিয়ে দিল। ইমাম সাহেব তখন পাতা উল্টাতে নজর পড়ল, তিনি একটি চিঠির মধ্যে লিখে দিয়েছে তিনি তার সারা জীবনের নামাজ, রোজা এবং হজ রুটির বিনিময়ে এক যুবককে দান করল। এই দৃশ্য দেখে ইমাম সাহেব একেবারে অবাক হয়ে গেল এবং সে তার ভুল বুঝতে পারল এবং চোখের পানি ছেড়ে সে আল্লাহর অলির কাছে ক্ষমা চাইতে লাগলো এবং বলতে লাগলো, আসলে আপনি সত্যিকার অর্থে আল্লাহর অলি। আপনি কি করে আমার সাথে কি ঘটেছে বুঝে গেলেন? আমি আপনার মনে কষ্ট দিয়েছি, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। এরপর সে আল্লাহর অলি ইমাম সাহেবকে ক্ষমা করে দিল। একদিন সে আল্লাহর অলির কাছে গ্রামের একজন দরিদ্র বাবা আসে এবং আল্লাহর অলির উদ্দেশ্যে বলতে থাকে, হে আল্লাহর অলি, আপনি একজন সত্যিকার অর্থে অলি। আমি আপনার কাছে একটি সাহায্যের জন্য এসেছি। আমার ঘরে 2টো বিবাহের যোগ্য মেয়ে রয়েছে, কিন্তু অর্থের অভাবে আমি তাদের বিবাহ দিতে পারছি না। আপনি দয়া করে আমাকে একটু সাহায্য করুন। তখন আল্লাহর অলি সে পিতার উদ্দেশ্যে বলতে লাগলো, বেশ, তুমি 2টো ইটের টুকরো আমার কাছে নিয়ে আসো এবং আমি তোমার জন্য সেই ইটের টুকরো থেকে অর্থের ব্যবস্থা করে দেব। আল্লাহর অলির কথা মতো সেই দরিদ্র পিতা ইটের 2টি টুকরো নিয়ে আসে। তখন আল্লাহর অলি একটি বিশেষ দোয়া পড়ে সেই ইটের মধ্যে হাত দেয় এবং সাথে সাথে একটি ইট স্বর্ণের টুকরোতে পরিণত হয় এবং আরেকটি ইট রূপার টুকরায় পরিণত হয়ে যায়। আল্লাহর অলি তখন সে পিতার উদ্দেশ্যে বলে, নাও এই স্বর্ণ এবং রূপার টুকরোগুলো নাও এবং এগুলো বিক্রি করে অর্থের যোগান করে তোমার বিবাহযোগ্য মেয়েদেরকে বিবাহ দাও। পিতা যখন সে স্বর্ণ এবং রূপার টুকরোগুলো নিয়ে বাড়িতে যায়, তখন তার মেয়েরা পিতার উদ্দেশ্যে বলতে লাগলো, বাবা তুমি আল্লাহর অলির কাছে আবার যাও এবং গিয়ে জেনে আসো যে তিনি কোন দোয়া পড়ে ইটের মধ্যে হাত দিয়েছে, যার ফলে ইটের টুকরো স্বর্ণে পরিণত হয়ে গিয়েছে। আমরা যদি সেই দোয়াটি জানতে পারি তাহলে আমরাও ইটকে সোনায় পরিণত করতে পারব এবং ধনী হয়ে যাব। পিতা মেয়েদের কথা মতো আল্লাহর অলির কাছে গেল এবং গিয়ে বলল, হে আল্লাহর অলি, আপনি কি এমন দোয়া পড়ে ইটে হাত দিয়েছেন যার ফলে ইট সোনায় পরিণত হয়ে গেছে? আল্লাহর অলি বলল, আমি বিশেষ কিছু করিনি, আমি সূরা ফাতিহা পড়ে এখানে হাত দিয়েছি এবং তাতে আল্লাহ আমার দোয়া কবুল করেন। পিতা এ কথা শুনে বাড়িতে গেল এবং মেয়েদেরকে বলল এবং তারা সকলে মিলে 3 বার, 7 বার, 10 বার, 1000 বার করে সূরা ফাতিহা পড়ল, কিন্তু তাদের হাতে ইট সোনায় পরিণত হলো না। আল্লাহর অলির কাছে তখন সে দরিদ্র পিতা আবারও আসলো এবং এসে বলল, হে আল্লাহর অলি, আমরা তো অনেকবার বাড়িতে সূরা ফাতিহা পড়ে ইটে হাত রাখলাম, কিন্তু একটি ইটও তো সোনায় পরিণত হলো না। তখন আল্লাহর অলি সে দরিদ্র পিতার উদ্দেশ্যে বলতে লাগলো, শুনে রাখো হে বৎস, আমি যে জবান দিয়ে সূরা ফাতিহা পাঠ করেছি সে জবান কখনো মিথ্যা বলেনি। সে জবান সবসময় আল্লাহ জিকিরে মগ্ন ছিল। আমি যে রুহ দিয়ে দোয়া করেছি সে রুহের মধ্যে কখনো কোনো লোভ ছিল না। তাই আমি শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে আমার ইচ্ছাটা আল্লাহর কাছে বলার সাথে সাথে তিনি আমার ইচ্ছা পূরণ করে দিয়েছেন। তাই এই ইট সোনায় পরিণত হয়ে গেছে। তোমার জবান যদি পরিশুদ্ধ থাকতো, তোমার দিল যদি পরিশুদ্ধ থাকতো, তবে অবশ্যই তোমার দোয়াও কবুল হতো। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।